আপনি একটি পরিষ্কার বোতল নিন আর বোতলের মধ্যে 1 বোতল পরিষ্কার পানি ভর্তি করেন। এখন এই পরিষ্কার বোতলের পানির মধ্যে 1 মুষ্টি মাটি দিন। এখন এই বোতলের মুখটা বন্ধ করে দিন। দেখেন পানিটা অপরিষ্কার হয়ে গেল না? এখন আপনি যদি চান এই বোতলটিকে বাইরে থেকে যতই ধুয়ে নেন অথবা কোনো পবিত্র নদীর মধ্যে ডুবিয়ে রাখেন, বোতলের ভিতরের পানিটা কখনোই পরিষ্কার হবে না। ঠিক এইরকমই কথা হচ্ছে মানুষের বেলায়। আপনি যদি রোজ মসজিদে যান, মদিনায় হজ করে আসেন, জমজম কূপের পানি দিয়ে গোসল করে আসেন 1000 বার, অথবা মসজিদে সিজদায় পড়ে থাকেন, যতক্ষণ মনের ভিতরের অপরিষ্কার ময়লা বের না করেন ততক্ষণ চরিত্র কোনো দিনও পরিষ্কার হবে না। আর সারা জীবন খেয়াল রাখবেন, সত্যি ইবাদত বাইরে থেকে নয়, অন্তরের পবিত্রতাই হচ্ছে আসল ইবাদত। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আবারও আপনাদের মাঝে হাজির হলাম নতুন দিনে নতুন একটি গ্রামীণ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিও শুরুতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আশা করি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগতেও পারে। তো আজকের ব্লগটা শুরু করছি হচ্ছে সকাল থেকেই। ঘুম থেকে উঠে হচ্ছে প্রথমে বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম, আর এখন হচ্ছে ওগুলো ধোয়ার জন্য ভিজিয়ে রাখলাম। বিছানাটা গুছিয়ে হচ্ছে চাদর, মশারি, কম্বল ওগুলো ভিজিয়ে রেখে আগে হচ্ছে থালা বাসনগুলো ধুয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন টেবিলের কি অবস্থা। আমি হচ্ছে অফ ক্যামেরায় থালা বাসনগুলো মেজে ধুয়ে নিয়েছি। আর এখন হচ্ছে চলে আসলাম ছাগলটাকে মার খাওয়ানোর জন্য। যেহেতু এখন সকালে রান্না করা হয় না, তাই বিকালে যে রান্না করি ওইখান থেকে অর্ধেকটা মার বিকেলে খাওয়াই আর অর্ধেকটা রেখে দেই। আর ওই বাসি মারটাই এখন হচ্ছে গরম করে খাওয়াচ্ছি। ঠান্ডা মারটা খাইলে হচ্ছে ছাগলের আবার ঠান্ডা লেগে যায়, এই জন্য গরম করেই খাওয়াচ্ছি। তো এরপর হচ্ছে কাপড়গুলো ধুয়ে নিয়েছি, ওগুলো এখন রোদে দিয়ে দিচ্ছি। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখতেছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, তাদেরকে বলছি প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটাকে আরো অনেকের নিকট পৌঁছায় দিতে সাহায্য করবে, আর সেই সাথে আমাকে আরো নতুন একটা ভিডিও মেক করার অনুপ্রেরণা যোগাবে। তাই বলছি প্লিজ লাইকটা দিয়ে দিয়েন। তো এর মধ্যে হচ্ছে গোবরগুলো উঠিয়ে শুকাতে দিচ্ছি। এগুলো শুকিয়ে হচ্ছে রেখে দিব। এগুলো দিয়ে পরবর্তীতে খড়ি হিসাবে রান্না করা যাবে। তো আপনাদের এলাকায় কি কেউ এভাবে গোবর শুকিয়ে রাখলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বাকি সব কাজ আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। এখন হচ্ছে এর মধ্যে আমি গোসল করে ফেলেছি, আর এখন হচ্ছে নামাজ আদায় করে নিব, আর প্রতিদিনের মতো তারপর রান্নায় চলে যাব। তো প্রতিদিন হচ্ছে আমরা ভাত দিয়ে ইফতারি করি, এইটা হয়তো বা আপনারা অনেকেই কম বেশি জানেন। প্রতিদিন ভাত দিয়ে যেহেতু ইফতারি করি, তাই আজকে ভাবলাম যে খিচুড়ি রান্না করি, তাহলে একটু ভালো লাগবে। তো যেই ভাবা সেই কাজ। আমি এখানে আতপ চাল আর মুসুর ডাল নিয়েছি, ভিজিয়ে রাখবো।
চাল ডালগুলো ভিজিয়ে রেখেই হচ্ছে আমি পেঁয়াজ মরিচগুলো কেটে নিব আর বাকি সব মশলাও গুছিয়ে রাখবো। তো চাল ডাল ভিজানো শেষ। এখন খান সাহেব ক্ষেত থেকে এসে বলল যে আজকে হচ্ছে খিচুড়ি রান্না করবা। শুনে আমি বললাম কেন, কি হয়েছে? তখন শুনতেছি যে আমার চাচা সকালে এসে মিলাদের দাওয়াত দিয়ে গেছে। হইছে না এখন মুশকিল, কি আর করার। এখন চাল ডালগুলো পানি ঝরিয়ে রেখে দিলাম আর রান্না করলাম না। তো রান্না যেহেতু নেই তাই উঠান ঝাড়ু দেওয়া শুরু করেছি। আপনারা খেয়াল করছেন কিনা জানি না, যেহেতু আমার রাস্তার পাশেই ঘর আর যেহেতু বাড়ির চারপাশে এখনো ঘেরা ভেড়া দিতে পারি নাই, আর এই জন্য আমার বাইরে ভিডিও করতে খুবই কষ্ট হয়। কি পরিমাণ লোকজন সারাদিন চলাফেরা করে, এদিকে লজ্জাও লাগে, কারণ আমার চ্যানেল তো এখনো অনেক পিছিয়ে। আর ক্যামেরা স্ট্যান্ড দেখলেই মানুষ হয়তোবা মনে করে না জানি কত টাকা ইনকাম করতেছি। এই জন্য বাইরের ভিডিওগুলো নিতে আমার অনেক কষ্ট হয়ে থাকে। আচ্ছা, আমার মতো কি আপনাদেরও কারো এমন হচ্ছে? ভিডিও করতে যদি আমার মতো হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো যেহেতু আমি আজকে কিছুই রান্না করিনি, তাহলে ইফতার করব কি দিয়ে? এই জন্য হচ্ছে এখানে রং চা বসিয়েছি আর দেখতেছি যে অল্প কিছু চিরা রয়েছে, এগুলো দিয়ে আজকে ইফতারি করব। আর সাথে শরবত নিয়েছি। আজকে হচ্ছে ট্যাং শেষ হয়ে গেছে তাই শুধু লেবু দিয়েই শরবত বানিয়েছি। খান সাহেব তো মিলাদে গেছে, আমি আজকে একাই ইফতারি করতেছি। যেহেতু আমরা দুজনে একসাথে কোথাও যেতে পারি না, তাই হচ্ছে খান সাহেব আগে খেয়ে আসবে, এরপর আমি যাব। তো আলহামদুলিল্লাহ, রিজিকে যা জুটিয়েছেন মালিক তাতেই আমি খুশি। দিনটা তো গেছে আর কি। তো এখন হচ্ছে আমি খাওয়ার জন্য চলে যাচ্ছি। দেখেন কি পরিমাণ অন্ধকার। আমি কিন্তু এখন একাই যাচ্ছি, আমার কাছে কোনো ভয় ডর কিছুই লাগে না। ভয় থাকলে কি আর এখানে বাড়ি করে থাকতে পারতাম, যেখানে হচ্ছে এক পাশে শ্মশান ঘাট আর দুই পাশেই কবরস্থান। তো যাক, সেসব কথা, এক কথায় সবখানেই আল্লাহ আছেন। তো কথা বলতে বলতে কিন্তু আমি এসেও গেছি আর খাওয়াও শুরু করেছি। তো আগেই হচ্ছে পুরুষদেরকে খাওয়াইছে আর এখন হচ্ছে আমাদের বাড়ির সব মহিলারা একসাথে বসেছি। তো মাশাআল্লাহ, যা খাইছি ভালোই খাইছি। তো সবাই আমার চাচা চাচির জন্য দোয়া করবেন, তারা যেন সুস্থ থাকে আর তাদেরকে যেন আল্লাহ নেক হায়াত দান করেন, আমিন। এখন হচ্ছে আমি চলে আসলাম, ওখানে বেশি দেরি করি নাই। আর এইটা হচ্ছে আমার ঘরের রাতের সিনারি, কারণ আমি তো রাতে বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে বের হই না, তাই আজকে আপনাদের সাথেও শেয়ার করলাম যে রাতে আমার ঘরটা কেমন লাগে। তো এখন হচ্ছে সেই ভিজিয়ে রাখা চাল ডালগুলো দিয়ে খিচুড়ি রান্না করব। আমি খান সাহেবকে বললাম যে সেহেরির সময় রান্না করব, তো উনি বলতেছে এখনই রান্না করো, কারণ সারাদিনে খাটাখাটনির পর ঘুম থেকে উঠে রান্না করার দরকার নেই। কিন্তু বলেন তো, ঠান্ডা খিচুড়ি কি খেতে ভালো লাগবে? বলতেছে যে একদিন খেলে কিছুই হবে না, কি আর করার। তাই রান্না শুরু করে দিলাম। খিচুড়িটা রান্না করতে করতে আপনাদের সাথে একটা কথা বলি। আচ্ছা, আপনারা যারা আমার ভিডিও দেখেন কিন্তু কোনো রেসপন্স না করেই চলে যান, এতে আমার খুব কষ্ট লাগে। যদি আমার কাজে কর্মে অথবা কথায় কোনো অংশে ভুল থাকে সেটাও আমাকে বলে যাবেন। আপনারা যদি কমেন্টে প্রশ্ন করেন তাহলে আমার পরবর্তী ভিডিও বানাতে সুবিধা হবে। আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। আর তা না হলে আমার ভিডিও সম্পর্কে একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। আমি আপনাদেরকে খুব রিকোয়েস্ট করে বলছি, প্লিজ ভিডিওটা দেখে একটা সুন্দর কমেন্ট করে যাবেন। আর যদি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। আর আপনি যদি অলরেডি এই কাজটি করেছেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো খিচুড়ি রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে নাও আসতে পারি, কারণ নিঃশ্বাসের কোনো গ্যারান্টি নাই। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।